প্রতিটা মুহূর্ত আর কি ১০০ দিন ৯৯ দিন এসব না, মানে প্রতিটা সেকেন্ড আমি গুনে গুনে চলছি, আশা রাখছি বিচারের। এবং এখন এত যন্ত্রণা এত কষ্টে রয়েছি যে সেটা বলে বোঝানো যাবে না। কোনোদিন ভাবিনি যে মেয়েটা পড়াশোনায় ভালো বলে আজকে আমাদের এই যন্ত্রণা ভোগ করতে হবে। আমি সবসময় এটা জানার চেষ্টা রয়েছি যে তার সাথে কি হলো, কেন তাকে এমন নির্মমভাবে মারা হলো, কি করেছিল আমার মেয়েটা, কি অপরাধ ছিল তার। আমি সারাদিন শুধু এই কোশ্চেনের উত্তর খুঁজে চলি। বিচার হবেই, কারণ বিচার আমরা ছিনিয়ে আনবো, কারণ আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি। সমস্ত দেশের মানুষ, সমস্ত বিশ্বের মানুষকে আমি আহ্বান জানাবো তারা রাস্তায় নেমে প্রতিবাদ করুন, যেন আমরা একটা সুস্থ সমাজ গড়তে পারি, স্বাস্থ্য ব্যবস্থার যেন একটা পরিবর্তন আসে এবং একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়। কারণ আমার মেয়েটা তো একটা প্রাতিষ্ঠানিক খুন, সে তো একটা সরকারি হসপিটালে ছিল, সুরক্ষিত জায়গায় ছিল, আমি তো স্বপ্নেও ভাবিনি। এই দায় তো কোনো রকমে রাজ্য সরকার এড়াতে পারেন না, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, তাকে একদম পরিকল্পনা মাফিক মারা হয়েছে। এটা রাজ্য সরকার, পুলিশ প্রশাসন কিছুতেই তাদের দায় এড়াতে পারে না এবং আমি বিচার চাই সেই প্রশাসনিক ব্যবস্থার উপরে। ১০০ দিনটা আমাদের কাছে ঠিক বড় বিষয় না, আজ ভালো করে তদন্ত হোক এবং যেন বিচারটা পাই, এটাই আমাদের কাছে আশা। এই আশায় দিন কাটাচ্ছি, প্রতিটা সেকেন্ড মুহূর্ত। আমাদের বাড়ির সামনে থেকে ১৯ তারিখ সাইকেল র্যালি শুরু হবে, সেটা সবাইকে জানিয়ে সবাই যেন এতে যোগ দেন এবং আন্দোলনটাকে বৃহৎ আকার আন্দোলন চালাতেই হবে, নইলে সঠিক বিচার পাওয়া যাবে না, সেটা আমরা ভালোই বুঝতে পারছি। প্রতিটা মুহূর্তে আমার ওর কথা মনে পড়ছে, আর ও তো খুব গুছিয়ে চলতো, সব প্ল্যান করা ছিল। আমরা গাড়িটা নিয়ে মা ঘুরতে পারলাম না তো কোথাও, শুধু আমি হসপিটাল যাই আর বাড়িতে আসি। নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো, অক্টোবর মাস তো পুজোতেই কেটে যাবে, বাড়িতে পুজো। নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো, সব জায়গায় যাব, খাওয়া দাওয়া করব, এসব সব প্ল্যান করা ছিল, তো ওগুলো আমি নিতে পারছি না এর ভেতর থেকে। আর.জি. কর কাণ্ডের ১০০ দিনে বিচার ছিনিয়ে আনার দাবিতে নির্যাতিতার মৃত বাবা মা র্যালির ডাক দিলেন, সাইকেল র্যালি, যেটা একেবারেই নির্যাতিতার বাড়ির সামনে থেকে শুরু হবে। বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার মৃত চিকিৎসকের মা বাবার। প্রাতিষ্ঠানিক খুন, সরকার নিজের দায় এড়াতে পারে না, দাবি মৃত তরুণীর মায়ের। বিচারের দাবিতে আন্দোলন চলবে।